اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا رب العالمين রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের দিনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, সেই বিদায় হজের ভাষণটা আপনারা পড়বেন। কি কি আল্লাহর রাসূল বলে গিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারিখটা ছিল 9 জিলহজ, আরাফার দিন, হজের দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরাফার ময়দানে এই আয়াতটা অবতীর্ণ হয়। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের অংশ বিশেষ। নম্বরগুলো মনে রাখবেন, বাজ্ঞা পড়বেন। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের অংশ বিশেষ আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন, আল ইয়াউমা, আজকের এই দিনে, আজকের দিন বলতে রাসূলুল্লাহর বিদায় হজের দিন, আরাফার দিন, আরাফার ময়দান, 9 জিলহজ। আজকের এই দিনে হে রাসূল, আপনার বিদায় হজের দিনে আকমালতু লাকুম দীনাকুম, হে উম্মত, হে মানব জাতি, তোমাদের জন্য আমার দেওয়া জীবন বিধানটাকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ। পরিপূর্ণ করে দিলাম আমি জীবন বিধানকে। তোমাদের দিন, তোমাদের চলার পথ, তোমাদের জীবনের সকল দিক ও বিভাগের বিধিবিধান আমি আজকের এই দিনে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামতগুলো তোমাদের জন্য আমি পরিপূর্ণ করে দিলাম। আর একটা কথা শোনো, ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত জীবন পরিচালনার পদ্ধতি, তোমাদের কনস্টিটিউশন, তোমাদের সংবিধান, তোমাদের জীবন চলার পথ এবং পদ্ধতি হিসাবে ইসলামকে আমি দিলাম। এই পূর্ণাঙ্গ ইসলাম, এর উপর আমি তোমাদের জীবন ব্যবস্থা হিসাবে সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। যারা ইসলাম মানি তাদের উপর কে সন্তুষ্ট বলেন? জোরে বলেন, কে সন্তুষ্ট? আল্লাহ তাআলা ইসলামের উপর পরিপূর্ণ সন্তুষ্ট হয়ে গিয়ে আরেক আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধানের দ্বারস্থ হবে, যে ব্যক্তি জীবনের কোন দিক ও বিভাগের, জীবনের কোন বিষয়ের সমস্যাগুলোর সমাধান ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্র থেকে গ্রহণ করার চেষ্টা করবে, মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, জীবন বিধান হিসাবে ইসলামকে ছেড়ে দিয়ে যে ব্যক্তি অন্য কোন জীবন বিধান গ্রহণ করতে চাইবে, ফালাই ইউকবালা মিনহু, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কখনোই তার কাছ থেকে আমি গ্রহণ করব না। সুবহানাল্লাহ। সুতরাং ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ বলে দিলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের নিকট একমাত্র মনোনীত জীবন বিধানের নাম হলো কি? বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ইসলাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র মনোনীত জীবন বিধান, যে বিধানে পরিপূর্ণরূপে প্রবেশ করার জন্য নির্দেশ কে দিয়েছেন? এই নির্দেশ আমি মানব কেন? আরেকটা প্রশ্ন উত্তর দিয়া তারপরে ওই কয়েকটা কথা বলবো। কেন আল্লাহ পাকের এই নির্দেশ আমি মানব? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার স্রষ্টা। এক নম্বর কারণ, আমার স্রষ্টা কে? আল্লাহ। স্রষ্টার সাথে বেঈমানি যারা করে তারা পৃথিবীর সবচেয়ে বড় বেঈমান, ঠিক কিনা বলেন? যিনি সৃষ্টি করেছেন তার সাথে বেঈমানি করা সাজে। কাজে আল্লাহ আমার রব, আল্লাহ আমার খালিক, আল্লাহ আমার রব, আল্লাহ আমাকে লালন পালন করেন নাকি মা বাবা পালে? কে লালন পালন করে বলেন? দুনিয়ায় আসার পরে আমি মায়ের দুধ পান করেছি, দুনিয়ায় আসার আগে মায়ের পেটে আমি কি পান করেছি? সেখানে কি মা খাওয়াইছে নাকি? আল্লাহ, আল্লাহু আকবার। কে আমাকে মায়ের পেটে লালন করলো, পালন করলো? ওই আলোচনা লম্বা হয়ে যাবে, যাব না।
উত্তর হলো আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ, আমার দেওয়া জীবন বিধানকে পরিপূর্ণরূপে ধরো। এই নির্দেশ মানবো এজন্য যে আল্লাহ তাআলা আমার খালিক, আল্লাহ তাআলা আমার মালিক, আল্লাহ তাআলা আমার রব, আল্লাহ তাআলা আমার হাকিম, আল্লাহ তাআলা আমার হায়াতের মালিক, আল্লাহ তাআলা আমার মউতের মালিক, আল্লাহ তাআলা আমার রিজিক দৌলতের মালিক, আল্লাহ তাআলা আমার ব্যবসা বাণিজ্যের মালিক, আমার সকল কিছুর মালিক আর একমাত্র কার হাতে বলুন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সেই আল্লাহ বরকতময়, বিয়াদিহিল মুলক, যার হাতে রাজত্ব, যিনি সকল কিছুর মালিক, তার নির্দেশ মানব না তো কার নির্দেশ মানব? বলেন, আর কারো নির্দেশ মানা যাবে? দেখেন, পৃথিবীতে সবচেয়ে কঠিনতর মুরব্বী হলেন মা বাবা। বলেন তো কে? কথা বলেন, কে? না পীর সাহেব? নো, নট পীর সাহেব। পীর সাহেব আমার উস্তাদ, আমার মুরব্বী। কিন্তু কঠিন থেকে কঠিনতর মুরব্বী, যার সাথে, যাদের একজনের সাথে বেয়াদবি করলে জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, তারা কারা? জোরে বলেন, কারা তারা? এই তরুণ যুবকরা, জাঞ্জিরা, যারা পট পরিবর্তন ঘটাই দিছ, মনোযোগ দিয়ে আমার কথাগুলো আজকে শুনে যাও, মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। মা বাবার প্রসঙ্গ আসার কারণে দুটা কথা বলি। মা বাবা হলো সেই সত্তা, মা বাবা হলেন তারা যাদের সন্তুষ্টির উপর আল্লাহ সন্তুষ্ট, যাদের অসন্তুষ্টির কারণে আল্লাহ সন্তুষ্ট হন। আর কারণ মা বাবা রাদিয়ার রাব্বু ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বু ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা সন্তুষ্ট থাকলে সন্তানের প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকেন। মা বাবা খুশি হলে সন্তানের প্রতি আল্লাহ তার উপর গজব ফলান। নাউযুবিল্লাহি মিন যালিক। সেই মা বাবা যদি, সেই মা বাবা যদি আপনাকে নির্দেশ দেন, সেই নির্দেশগুলো মানা আপনার উপর ফরজ। আল্লাহ তাআলা মা বাবার নির্দেশের বিপরীতে উফ শব্দটিও প্রয়োগ করতে নিষেধ করেছেন। উফ শব্দটিও প্রয়োগ করতে নিষেধ করেছেন। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা। মা বাবা বুড়ো হয়ে গেলে তারা যে নির্দেশ তোমাদেরকে দেবে, সেই নির্দেশ প্রতিপালন করবে, সাবধান। উফ শব্দটিও প্রয়োগ করতে পারবে না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিয়ে কথা বলতে পারবে না, তাহলে তোমার সব ধ্বংস হয়ে যাবে। জাহান্নামে যাবে না, জাহান্নামে যাবে যে সকল মানুষ। জাহান্নামে যাওয়ার কারণ যে বিষয়গুলো, প্রায় 15-20টা কারণ যদি বলে রাখতে পারতেন, কোথাও তো আপনার সময় নাই, তাহলে জাহান্নাম থেকে মুক্ত হওয়া যেত। এর মধ্যে অন্যতম হলো আকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্য হওয়া জাহান্নামে যাওয়ার কারণ। মা বাবার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না, যাবে না, যাবে না, তারা জাহান্নামে যাবে। তরুণ যুবকরা সাবধান হও। কিছুতে কিছু হইলেই মা বাবার সাথে খারাপ আচরণ করো। মা বাবা যে কি নিয়ামত কোরআন হাদিস থেকে শুনবে, আরেকদিন শোনাবো ইনশাআল্লাহ। আমি যে পয়েন্টে আসতে চেয়েছিলাম, সেই মা বাবা, সেই মা বাবা যদি আপনাকে আমাকে শিরিক করার জন্য নির্দেশ দেয়, বুঝছেন বুঝছেন বুঝছেন, কি করতে নির্দেশ দেয়? যে বাবা আমি অমুক পীরের দরবারে গিয়ে হের পায়ের মধ্যে সিজদা দেই, তুমিও দাও, এই নির্দেশটা মানা যাবে? কথা বলেন, মানা যাবে? কার নির্দেশ? মা বাবার নির্দেশ। কেন মানা যাবে না? আল্লাহর নিষেধ। কেন মানা যাবে না? লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ নিষেধ করেছেন, সাবধান, যত কিছুই তোমার হয়ে যায়। ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা ওয়া কুত্তিআতা ইরবানের বান। খুব খেয়াল রাখো মুমিন, যদি তোমাকে জ্বালিয়েও দেওয়া হয়, যদি তোমাকে হত্যা করে ফেলা হয়, যদি তোমাকে হত্যার পরে টুকরা টুকরাও করে ফেলা হয়, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করতে পারবে না। কথাটা বুঝতে পারছি? শরীক করা যাবে না আল্লাহর সাথে। মা বাবা যদি শরীক করতে বলে,
শিরিক করতে কয়, তাহলে আল্লাহ কি বলেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা লুকমান, আল্লাহ তাআলা বলেন ওয়াইন জাহাদাকা আন তুশরিকা বিল্লাহি শাইয়্যা, যদি তোমার মা বাবা তোমাকে শিরিক করার জন্য প্রচেষ্টা চালায়, তোমাকে শিরিক করতে বলে, খুব খেয়াল করেন, ফালা তুতিউহুমা, সাবধান, এই ক্ষেত্রে মা বাবার নির্দেশ মানতে পারবা না। খেয়াল করছে, যে মা বাবার কথা সংক্ষেপে অতটুকু বললাম, সেই মা বাবার নির্দেশটাও করা যাবে, অমান্য করা যাবে, অস্বীকার করা যাবে। মা বাবার ওই নির্দেশটা, যে নির্দেশটা মা বাবা শিরিক করার জন্য দেয়, কি করার জন্য দেয়, তাহলে আমাদের খানানেওয়ালাকে, আমাদের পালনেওয়ালাকে, আমাদের সন্তানকে দেয় না শাহজালালের মাজারে দেয়? সন্তানকে দেয়। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ কোরআন শরীফে সব বলে দিয়েছেন। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দেন, যাকে ইচ্ছা তাকে মেয়ে সন্তান দেন, যাকে ইচ্ছা তাকে ছেলেও দেন মেয়েও দেন, আবার যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন আকীমা বন্ধা রাখেন, কোনো সন্তানও দেন না দেনেওয়ালাকে। এখন মা বাবা যদি নির্দেশ দেয় অমুক পীরের দরবারে যা, অমুক জায়গায় গিয়ে মান্যত কর, তাহলে তোর পোলা হইব, এই ক্ষেত্রে মা বাবার কথা মানা যাবে কিনা? যাবে। ফালা তুতিউহুমা, আল্লাহ নির্দেশ দেন সাবধান, মা বাবার শিরিক করার নির্দেশ মানতে পারবে না। তবে এই তবেটা শুধু মা বাবার জন্য, অন্য কারোর জন্য নয়। তবে ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, যতদিন তারা বেঁচে থাকবে আর তুমি থাকবা, ততদিন তাদের সাথে ভালো আচরণ করে যেতে হবে। খেয়াল করছেন এই বিষয়টা? মা বাবা যদি মুশরিক হয়ে যায়, তবুও মা বাবার খিদমত করতে হবে, তাদের নির্দেশ মানা যাবে না ঠিক, কিন্তু তাদের খিদমত করতেই। যে প্রসঙ্গে কথাটা বলতেছিলাম সেটা হলো একমাত্র আমাদের লালন পালনকারী মা বাবা না, কে বলেন? এই জন্য আল্লাহর নির্দেশ মানতে হবে। আল্লাহর নির্দেশটা বলে শেষ করছি। নির্দেশটা কি? উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো। এখন মূল কথাগুলো এই কয়েকটা মিনিট খেয়াল করেন। ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশের অর্থ হলো ইসলামের সকল বিধিবিধানগুলো, মানব জীবনের যত দিক ও বিভাগ আছে সেই বিভাগগুলোতে মেনে নেওয়া। মানুষের জীবনের কয়েকটা বিষয় মুফাসসিরিনে কেরাম কয়েকটা বিষয়ের সমন্বয়কে মোকাম্মাল পরিপূর্ণ দিন বলেছেন। এখন কিন্তু শয়তান খোঁচাইব, কারণ আসল কথায় চলে আসছি। পাঁচটা বিষয়, কয়টা বিষয় বলেন? সবাই বলেন কয়টা বিষয়? পাঁচটা বিষয়ের সমন্বয় হলো পরিপূর্ণ দিন, পরিপূর্ণ ইসলাম। কয়টা বিষয়ের সমন্বয়ের নাম? নাম্বার 1, ঈমান বিত তাওহীদ, কালিমা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু, তিনি এক, লা শারীকা লা, তার কোনো শরীক নাই, লা জিদ্দা লা, তার কোনো বিপরীত নাই, কোনো সমকক্ষ নাই, লা মিসলা লা, তার কোনো উদাহরণ নাই, লা মাসিলা লা, তাকে দেখানোর মতো কোনো বিষয় নাই যে দেখানো যাবে এরকম আল্লাহ। এইভাবে আল্লাহকে এক হিসাবে বিশ্বাস করা, এটার নাম ঈমান। এটার নাম কি বলেন? এই ঈমানকে সকল প্রকারের শিরক থেকে মুক্ত রাখা, এটা আকীদায়ে তাওহীদ। এই তাওহীদের আকীদা থেকে বিচ্যুত হলেই জাহান্নাম। কথাটা বুঝতে পারছি? আকীদায়ে তাওহীদ থেকে যদি কেউ বিচ্যুত হয়, তাহলে সে হয় নাস্তিক, না হয় সে কাফির, না হয় সে মুশরিক। এটা মূল থাকার পরে আর চারটা বিষয়, এই চারটা বিষয়ে যদি আমরা ইসলামকে মানি, ইসলামের বিধিবিধানগুলো মানি, তাহলেই আমি পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করলাম। 1 নাম্বার ইবাদত। বলেন 1 নাম্বার কি? ইবাদত। 1 নাম্বার কি? নামাজ, রোজা, হজ, যাকাত।
এগুলো হলো ইবাদত, দান, সদকা। এই যে আমলগুলো আমরা করি, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি, আবার ইশা কাওয়াবিন পড়ি, আল্লাহ পাকের জিকির আজকার করি, তাহাজ্জুদ পড়ি, রমজান মাস আসলে রোজা রাখি, বছরান্তে হিসাব করে যাকাত দেই, সামর্থ্যবান হলে হজে যাই। এই যে আমলগুলো, এগুলোর নাম কি বলেন? ইবাদত। এগুলোর নাম কি? ইবাদত। এই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন যা যা ফরজ করেছেন তা তা যথাযথভাবে ইবাদত করা ইসলামের পরিপূর্ণ প্রবেশের একটা পার্ট। আমরা যদি ঈমানকে রেখে বাকি 4টা বিষয়কে মার্কিং করি, ইসলামকে যদি 100 মার্ক দেই, তাহলে ইবাদত হলো 25 নাম্বার। ইবাদত কত নাম্বার হলো? 25 নাম্বার। নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি নেক আমলগুলো, এই আমলগুলো হলো 25% অফ ইসলাম। ইসলামের 25%। এগুলো যদি আমরা যথাযথভাবে করি। নাম্বার 2 হলো মুআমালাত। বলেন 2 নাম্বার কি? মুআমালাত মানে লেনদেন। বলেন কি? একটা ব্যবসায়ী অঞ্চল, ব্যবসায়ী অঞ্চলের ব্যবসায়ী ভাইয়েরা শুনুন, ইসলাম লেনদেনের পরিপূর্ণ বিধিবিধান দান করেছে। মূল নীতি হলো কাউকে ঠকানো যাবে না। কথা বুঝতে পারছি? কাউকে ঠকানো যাবে না। যদি এই ইসলামের মূল নীতিটা ব্যবসায়ীরা আমরা অবলম্বন করি, তাহলে এই ব্যবসায়ীরা আমানতদার ব্যবসায়ী হবে, এই ব্যবসায়ীরা সত্যবাদী ব্যবসায়ী হবে। আমানতদার আর সত্যবাদী ব্যবসায়ীরা নবীদের সাথে হাসর নাসর হবে। বলুন সুবহানাল্লাহ। আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা সত্যবাদী আমানতদার ব্যবসায়ী, তাদের হাসর হবে নবীদের সাথে, তাদের হাসর হবে আউলিয়াদের সাথে, তাদের হাসর হবে শহীদদের সাথে, তাদের হাসর হবে সালেহীন নেককার বান্দাদের সাথে, তাদের হাসর নাসর হবে। বলুন সুবহানাল্লাহ। কাজে লেনদেন ইসলামের 25%। লেনদেন কি বলেন? ইসলামের শুধু ব্যবসায়িক লেনদেন না, আর বহু লেনদেন আছে। যেমন একটা লেনদেনে যেখানে আমরা মারাত্মক খেয়ানত করি, সেটা হলো ভাই বোনের অধিকার দিতে গিয়ে বাবার সম্পত্তিতে ইসলাম নির্ধারণ করে দিয়েছে ভাই কতটুকু পাবে, বোন কতটুকু পাবে। এই ক্ষেত্রে যদি আমি বোনকে ঠকাই, তাহলে ইসলামের 25% শেষ। খেয়াল করছেন? খেয়াল করছেন বিষয়গুলো? লেনদেনের লম্বা আলোচনা, আমি লম্বা আলোচনা যাচ্ছি না। ইবাদত 25%, মুআশারাত মুআমালাত 25% লেনদেন। 3 নম্বর মুআশারাত। মুআশারাত হলো আচার আচরণ, এর মধ্যে সব কিছু আসবে। রাজনীতি, সমাজনীতি, কিভাবে সমাজ পরিচালনা করবে সমাজপতিরা, বিচার ফয়সালা কিভাবে করবে, বিচার ব্যবস্থাটা কিরকম হবে, কোন অপরাধের কি বিচার হবে, এই সব কিছু ইসলাম নির্ধারণ করে দিয়েছে। সংক্ষেপে যেতেছি আর কি, কথা বুঝতে পারছেন তো আপনারা? এই সব কিছু আল্লাহ কি করে দিয়েছেন? নির্ধারণ করে দিয়েছেন। যেমন একটা উদাহরণ দেই শুধু, আল্লাহ তাআলা যারা চুরি করে, সেই চোরটা মহিলা হোক আর পুরুষ হোক, তার বিচার বর্ণনা করতে গিয়ে আল্লাহ কোরআন শরীফে বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর সে নারী হোক আর পুরুষ হোক, তার হাত কেটে দাও। তাদের হাত কি করো? কেটে দাও। কার নির্দেশ? খুব খেয়াল করেন, ইবাদতটা আমরা বুঝি ভালো। ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। নামাজটা খুব ভালো বুঝি। নামাজ ফরজ হয়েছে যেই জাতীয় আয়াতের দ্বারা, চোরের হাত কাটার নির্দেশটাও সেই জাতীয় আয়াত দিয়ে আসছে। আমরা পূর্ণাঙ্গ ইসলামটাকে বুঝি নাই, সমস্যা হলো এখানে। দেখেন, নামাজ ফরজ হয়েছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। তাহলে নামাজ কায়েম করো দ্বারা যদি নামাজ ফরজ হয়, ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুন্নির হাত কেটে দাও। এই হাত কেটে দাও, এই নির্দেশ দ্বারা চোরের হাত কাটা কি হয়ে যায়? কথা কয় না, কি হয়?
আমরা কি এটা কাটতে পারবো? এটা কাটার জন্য যে ব্যবস্থাপনার প্রয়োজন, সেই ব্যবস্থাপনা কায়েমের প্রচেষ্টা করতে হবে। কথাটা বুঝতে পারতেছি না আমরা? খেয়াল করেন, নামাজ কায়েম করো আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহ পাকের নির্দেশ নামাজ কায়েম হবে তখন যখন আমি নামাজের আগে ওযু করব। কি বলেন ঠিক না? যদি ওযু ছাড়া কেউ নামাজ পড়ে, নামাজ হইব? ওযু ছাড়া নামাজ পড়লে নামাজ কায়েম হবে না। এজন্য নামাজ কায়েম হওয়ার জন্য ওযু করা ফরজ হয়েছে, না ওযু করা ফরজ না। কথাটা বুঝেন নাই? এখন কি ওযু করা ফরজ না আপনি লেগে? কিন্তু ফজরের আযান দিলে ওযু করা কি? খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। তাহলে আপনার নামাজের জন্য ওযু করা ফরজ হয়েছে। যদি নামাজ সহিহ হওয়ার জন্য ওযু করা ফরজ হয়, চুলের হাত কাটা ফরজটা আদায় করার জন্য যে ব্যবস্থা, যে ওযুটা করার দরকার, সেই ওযুটা ফরজ কিনা? আমি কথাটা বুঝাতে পারছি না? যদি নামাজ কায়েম হওয়ার জন্য ওযু ফরজ হয়, চুলের হাত কাটাও ফরজ, তাহলে চুলের হাত কাটার জন্য ওযু করা ফরজ নেই। সেটা কোন ওযু? বুঝেন নাই? এখানে ব্যক্তিকে ওযু করাইতে হবে, আর চোরের হাত কাটা, ডাকাতের বিচার করা, সন্ত্রাসীর বিচার করা, দুর্নীতিবাজের বিচার করার যে আইনগুলো কোরআন শরীফে 500 আয়াতে আছে। কয় আয়াতে? এই 500 আয়াতের আইনগুলো বাস্তবায়নের জন্য ব্যবস্থাপনাকে ওযু করাতে হবে। যে ব্যবস্থাপনার মাধ্যমে চোর ডাকাত হয় জেলে গেলে, সেই ব্যবস্থাপনা দিয়ে চোরের হাত কাটানো যাবে না। চোরের হাত কাটার ফরজ যদি আদায় করতে হয়, তাহলে রাষ্ট্রীয় ব্যবস্থাপনাটাকে, আইন কানুনগুলোকে ইসলামাইজেশন করতে হবে। ইসলামের আইন যতদিন কায়েম না হবে, ততদিন আপনি চোরের হাত কাটতে পারতেছেন না, একটা ফরজ তরক করতেছেন। তাহলে এই ফরজ তরক করার কারণে আমি যে ব্যবস্থাপনার ওযুটা করতেছি না, ওযু না করার অপরাধী কিনা আমি? 25% হলো মুআশারাত। এই ব্যবস্থাপনাগুলো ইসলামের বিধিবিধানের দ্বারা পরিচালনা করো। 25% কত গেল? 75% গেছে। ইবাদত কয় পার্সেন্ট? 25। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা ইত্যাদি, এগুলো সব মার্ক কত মাত্র? সব ঠিক আছে, লেনদেনে ঠিক নাই। 25 মার্কে পাশ করেন যাব? কথা কন, পাশ করে যাব? লেনদেনও ঠিক আছে, কিন্তু 25 50 হয়েছে। প্রথমে জান্নাতে যাওয়া যেত না, পরিপূর্ণরূপে পাশ করতে পারেন নাই। যখন আপনি আপনার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সকল ব্যবস্থাপনাকে ইসলামের আলোকে সাজাবেন, তখন আরো 25% আসলো। ঠিক না? 4 নম্বরটা শেষ, আর 25% বাকি। এই 25% কথা বিশেষ করে যুবকরা শোনো, মনোযোগ দিয়ে শোনো ভাই, মাত্র 5টা মিনিট। 4 নম্বরটা হলো আখলাক। 4 নম্বরটা কি বলেন? আখলাক মানে চরিত্র। চরিত্র এমন এক জিনিস, চরিত্র এমন এক জিনিস। قال رسول الله صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا। পরিপূর্ণ মুমিন হলো সেই ব্যক্তি যার চরিত্র ভালো। যার চরিত্র কি? যার চরিত্র ভালো, সে হলো পরিপূর্ণ মুমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাসরের ময়দানে নেক এবং বদ যখন পরিমাপ করা হবে পাল্লায়, মিজানে, ওই সময় মিজানে নেকের পাল্লার মধ্যে সবচেয়ে ওজনওয়ালা আমল হবে উত্তম চরিত্র। সবচেয়ে ওজনওয়ালা আমলের নাম কি? উত্তম চরিত্র। ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। ইংরেজিটা বলো নাই? ইংরেজিটাই তরুণ যুবকরা, জাঞ্জিরা। চরিত্র সংশোধন করতে হবে, এবং চরিত্র সংশোধন করার জন্য যে জাতীয় শিক্ষা গ্রহণ করা দরকার, সেই জাতীয় শিক্ষা গ্রহণ করতে হবে। যে জাতীয় শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা দরকার, যে কারিকুলাম প্রণয়ন করলে পরে এ জাতির 90% মুসলমানের বাচ্চারা
চরিত্রবান হবে, সেই কারিকুলাম দিতে হবে জাতিকে। প্রাইমারি স্কুলে নাচ গানের টিচার দিতে পারেন আপনারা। কোরআন শরীফ সহিহ করে তেলাওয়াত শিক্ষা করার জন্য একজন নুরানি হুজুরের কথা সারা বাংলাদেশে উলামায়ে কেরাম বলতেছেন, কথা শুনতেছেন না? এটা কত বড় বেঈমানি এই জাতির সাথে। চরিত্র যদি সংশোধিত না হয়, চরিত্র যদি ভালো না হয়, জান্নাতে যাওয়া যাবে না বাবারা, জান্নাতে যাওয়া যাবে না। যার চরিত্র ভালো সে জান্নাতি মানুষ, সে কি জান্নাতি। আর একদিন কথা বলবো ইনশাআল্লাহ। 100% হয়েছে। আয়াতে চলে আসি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে মুমিনগণ, তোমরা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। পরিপূর্ণ রূপে প্রবেশ করার অর্থ হলো ঈমান ঠিক রেখে আপনার ইবাদতগুলো রাসূলের সুন্নাহ অনুযায়ী হতে হবে। যদি ইবাদত রাসূলের সুন্নাহর বাইরে নিজের মন গড়া পদ্ধতিতে ইবাদত করেন, সেই ইবাদতটা বিদআত হয়ে যাবে। সে কি হয়ে যাবে? বিদআত হয়ে যাবে। আর 2 নাম্বার হলো মুআমালাত, লেনদেনটা যথাযথ হতে হবে। লেনদেনের ব্যাখ্যা লম্বা, অনেক লম্বা ব্যাখ্যা। যারা এই লেনদেনের ক্ষেত্রে গিয়ে এই জাতির ট্যাক্সের টাকাগুলো, জাতীয় সম্পদগুলো, জাতীয় টাকা পয়সাগুলো, লক্ষ কোটি টাকা বিদেশ পাচার করলো, তারা লেনদেনের কোন পর্যায়ে আছে? আরে দুনিয়ার শাস্তি আপনার, যেটা তো ছোট 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 শাস্তি, আখিরাতের জবাবদিহি আপনি কিভাবে করবেন? লেনদেন সম্পূর্ণ বান্দার সাথে সম্পৃক্ত হোক। মনে রাখবেন, শুধু ইবাদত ছাড়া বাকি যে 3টা 75%, এই 75% পুরাটাই বান্দার সাথে সম্পৃক্ত হোক। কার সাথে সম্পৃক্ত হোক? বান্দার সাথে। কাজে আল্লাহর হক 25%, বান্দার সাথে সম্পৃক্ত আল্লাহর নির্ধারিত হক 75%। এই পুরা 100% যদি আমি ইসলামকে মেনে চলতে পারি, ব্যক্তিগতভাবে আমি চেষ্টা করব সবাই ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ? আদর আসবে ইনশাআল্লাহ। ইসলামকে পরিপূর্ণরূপে মানবো ইনশাআল্লাহ। ইসলামকে পরিপূর্ণরূপে মানার জন্য যে ব্যবস্থাপনার প্রয়োজন, সেই ব্যবস্থাপনার পক্ষে কাজ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।